गुड मॉर्निंग फ्रेंड्स। ये देखो माँ काटू खाচ্ছে, কুটুস খাচ্ছে, কুটুস কাটু উপরে খাচ্ছে। এরপর আমি যে জানলাটা খুলবো দৌড়টা দেখবো, পালিয়ে গেছে। ব্যাস এই খাবার দিয়েছিলাম, সব শেষ করে ফেলেছে। তারা ওদের একটু খাবার দিয়ে দিই। বাপরে আওয়াজ করিস না, কি চোর এসে এসে বসে দেখো। যা খাবার দিয়েছি, চলে আয়। খাবার দিয়ে দিয়েছি, এরপর চলে আসবে। এই দেখো বুলবুলিতে চলে এসেছে। কুট্টুস পালিয়ে গেছে আমাকে দেখে, বেচারা ভয় পেয়ে গেছে, তখন পালিয়ে গেছে। আজকে বৃষ্টি বৃষ্টি নেই, ভালো হয়েছে, আকাশ ক্লিয়ার আছে মোটামুটি। আর আমার চা হয়ে গেছে রেডি। এখন আমি খাচ্ছি চা। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে চলে এসে চা বানিয়ে ফেলেছি। চা খেতে খেতে জামা কাপড় কাচা হয়ে গেছে, শুকুর দিয়ে দিয়েছি। আর এখানে পাখিদেরও খাবার দেওয়া হয়ে গেছে। আর এধারে আমার চাল ধোয়াও রেডি হয়ে গেছে, চাল ধুয়ে রেখে দিয়েছি। ভাতটা জাস্ট বসিয়ে দেবো। আজকেও মেয়ের পরীক্ষা আছে, আজকে পরীক্ষা শেষ হয়ে আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে, আবার শুরু হবে 6 তারিখ থেকে লেখা পরীক্ষাটা। যাক, সকালটা আজকে এইভাবেই শুরু করলাম, বা সারাদিন কেমন যায় তোমাদের সঙ্গে শেয়ার করবো। চাটা তাহলে খেয়ে নিই, আবার পরে আসছি। দেখো সকালবেলা উঠে দেখে আমি কি করছি। এই দেখো না, দরজাগুলোতে না এত নোংরা জমে গেছে, জানো তো। এই বর্ষাকালে এটা হয় দেখি, হ্যাঁ, এটা দেখো খুব নোংরা হয়ে যাবে। আমি ওই জন্য ভাবছিলাম কদিন ধরেই পরিষ্কার করব, কিন্তু আর করা আর হচ্ছে না। আজকে আমি করেই ছাড়বো পরিষ্কার। তা দেখতেই পাচ্ছ বিছনা তো আমার তোলা হয়ে গেছে, আর ঘরদোর মোটামুটি আমার পরিষ্কার হয়েই গেছে। আর আজকে আমি এই দরজাগুলোকে পোষায় করবো সব। এটা আমার ঘরে, মানির ঘরের, মেয়ের ঘরে সব কটা দরজাই আমি এই পোষা করবো। দেখো না, এই কলিং নিয়ে বসে আছি, একটু করে কলিং দিয়ে দিচ্ছি। আর এই ন্যাকড়া দিয়ে মুছলেই হ্যাঁ দেখছি যে সব উঠে যাচ্ছে। ওই বর্ষাকালে কীরকম একটা কালো কালো ছোপ ছোপ হয়ে যায় দরজাগুলোতে, হ্যাঁ, ওই জন্য ভাবলাম না, কীরকম লাগছে ঘরেতে ঢোকার দরজাগুলো কালো কালো হয়ে রয়েছে, আর একটু ঠিকঠাক করে পরিষ্কার করি। ওই জন্য সকালবেলা থেকে আমি এসব করছি। চান হয়ে গেছে আমার, চান করার পর মনে হলো না এটা একটুখানি করা উচিত, ওই জন্য করতে বসলাম। আর যতক্ষণ কাজের মধ্যে থাকা যায় ততক্ষণ ভালো, বসে থাকলেই আবল দাবল চিন্তা, বলো। তখন মনে হয় এইটা কী হলো, ওটা কী হলো, হ্যাঁ, এ কী করছে, ও কী করছে, এসব মনে হয় তখন। তার থেকে বাবা যতক্ষণ কাজ করো ততক্ষণ ভালো। ওই জন্য এই কাজগুলো সারছি। পুজো হয়ে গেছে, আর ভাত রান্না হয়ে গেছে। মেয়েকে একটুখানি শুক্তো মতো আজকে করে দেবো, ও খেয়ে কলেজ চলে যাবে। আর টিফিনে দেখি কি দেওয়া যায় ওকে। কালকে ওকে টিফিনে অনেক রকম মিষ্টি দিয়ে দিয়েছিলাম, মা অনেক রকম মিষ্টি পাঠিয়েছিল, হ্যাঁ। তারপরে ওর বন্ধুরাও অনেক রকম মিষ্টি নিয়ে এসেছিলো, ওই জন্মাষ্টমীর পুজোর সব মিষ্টি ফিষ্টি সব নিয়ে এসেছিলো। তা ওই দিয়ে টিফিনটা কালকে ম্যানেজ হয়ে গেছিলো। কিন্তু আজকে কিছু একটা করে দেবো, রুটি তরকারিই দেবো, আর কি দেবো, ওগুলো ওপরে যাই, ওপরে গিয়ে করবো। এই দেখো ঝকঝকে হয়েছে কিনা, দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না। মোটামুটি এগুলো করে নিয়ে তারপর উপরে যাব। ঠিক আছে, কাজটা কমপ্লিট করে নিই, তারপরে আসছি। দেখো রান্নাঘরে চলে এসেছি। আর মাছগুলো আজকে এসেছিলো, জানো তো, ওই জন্য একটু মাছ কিনলাম, একটু অল্প করে রুই মাছ কিনে নিয়েছি। ওইটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর চিকেন অর্ডার করেছিলাম, ওই যা চিকেন নিয়ে এসেছি। তোমরা তো জানোই আমি একটু সবটা একসঙ্গে করি না, ওই জন্য খানিকটা ফ্রিজ করে দেবো,
আর খানিকটাই চিলি চিকেনের মতো রাত্রিবেলা করব বলে ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছি। একটুখানি ওই নুন, হ্যাঁ বলো, ওই কী বলে, আদা রসুন বাটা আর একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দেবো এখন। হ্যাঁ, রেখে দিয়ে ফ্রিজ করে দেবো। তারপরে আজকে আমার মেয়ে বলেছে ও রাত্রিবেলা বানাবে। পারবি তো? বলছে হ্যাঁ পারবো। যাই হোক, এটাকে ফ্রিজ করে দিই আর এইগুলোকে সব ফ্রিজ করে দিই, কারণ যে আজকে সকালে কিছুই হবে না, কারণ যে আজকে সকালে ডিম সেদ্ধ করে রেখেছি, কারি করে দেবো। তখন তো মা চলে আসেনি, ওই জন্য ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। যাই হোক, এগুলোকে এখন ফ্রিজ করে দিই। আর আজকে তো দেখছি বাইরে একবারে ঝকমক করছে, রোদ্দুর উঠেছে। এই ভাদ্র মাসের রোদ্দুর এই প্রথম দেখলাম মনে হচ্ছে। আজকে আকাশ একবারে ক্লিয়ার হয়ে আছে, আপাতত ক্লিয়ার হয়ে রয়েছে। ওই জন্য আমি যা জামা কাপড় পেরেছি যে কেচে দিয়েছি। হ্যাঁ, মেয়ে যেটা গায়ে নেয় সেই কভার, চাদর সব কেচে দিয়েছি। এখানে সব শুকোচ্ছে, সব কেচে দিয়ে দিলাম। বললাম যে না, যতটা পারা যায় কাচা যাবে, কারণ যে আবার সম্রাটও যখন আসবে তখন সম্রাটেরও প্রচুর জামা কাপড় থাকবে। তখন যদি রোদ্দুর থাকে তো ভালো, আর না হলে এই বৃষ্টি হলে না কাচার খুব অসুবিধে। যাই হোক, আবার খানিকক্ষণ পরে তোমাদের সঙ্গে আসছে। এই দেখো, জলখাবার আমার রেডি হয়ে গেছে। এই যে রুটি, আলু বরবটির তরকারি হয়েছে একটু, আর লেবু, ওখানে খেজুর, আর একটা করে সন্দেশ দিয়েছি। মানে মানিকে দিয়েছি একরকম সন্দেশ, বাপিকে দিয়েছি একরকম সন্দেশ। আসলে পুজোর সময় অনেক রকমের সন্দেশ এসেছিলো তো, হয়তো ওই জন্যে যেরকম আছে সব দিয়ে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, অতদিন ধরে তো রেখে রেখে সব জিনিস খাওয়ার কোনো দরকার পড়ে না। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। আমার আজকে আর খাওয়ার ইচ্ছে নেই। দেখি একটা রুটি একটু রোল করে খেয়ে নেবো। রোল মানে তরকারিটা ভেতরে দিয়ে পাকি দিয়ে খেয়ে নেবো, এইরকমই ইচ্ছা আছে। যাক, আগে দিয়ে আসি, দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো, দুপুরের খাবার বাড়া হয়ে গেছে। এখানে আছে শুক্তোটা একটু ঝোল বেশি হয়ে গেছে গো, একটু মাখা মাখা করলে ভালো হতো। এখানে আছে টমেটোর চাটনি, আর এখানে আছে ডিমের কারি, আর ভাত তো রয়েছে। হ্যাঁ, আর এটাও এই একই জিনিস বেড়ে দিয়েছি। এইটা হচ্ছে মানির, আর এটা হচ্ছে বাপির। আজকে তো মেয়ে নেই, মেয়ের তো পরীক্ষা, মেয়ে চলে গেছে। তা ওদের খাবারটা নিচে গিয়ে দিয়ে আসি। খাবার রেডি করে বেড়ে ফেলেছি। হ্যাঁ, আর আমি ওখানে ভাত নিয়েছি, আমি এসে ওপরে খেয়ে নেবো। ঠিক আছে, তাহলে আগে দিয়ে আসি। ওরা নিচে বসে আছে, আগে দিয়ে আসি, তারপর আবার দেখা করছি। এই যে এখন বাজে 7:30, আর এরপর ওপরে যাব। ওপরে গিয়ে রুটি হয়ে গেছে আমার, মেয়ে আজকে বানাচ্ছে চিলি চিকেন। এবার সেই জন্য একা করছে তো, ওই জন্য কি পেছনে বসে থাকবো, ভয় লাগে। বললে শুনো না যে আমি করে দিচ্ছি। আসলে নতুন নতুন শিখছে তো, এখন খুব ভালো লাগছে। দেখো না, কদিন পরে তখন টের পাবে রান্না করার জ্বালা। যাই হোক, ও করছে বলে আমি আর বলে তুমি নিচে চলে যাও, তুমি থাকলেই এটা করবি না, ওটা করবি না, করো, আমার সব ভুল হয়ে যায়, তুমি থাকলেই আমি সব ভুল করে ফেলি। আমি ঠিক আছে, আমি নিচে চলে যাচ্ছি। আমি তাহলে গাটা ধুয়ে নিয়ে রেডি হয়ে নিয়ে তারপর আমি আসছি। আর মানি বাপিকে তো মুড়ি দিয়ে দিয়েছি। নিয়ে আমি ওপরে যাই, দেখি ও কী করছে। আর সম্রাট বম্বে থেকে গাড়ি স্টার্ট করে দিয়েছে আজকে। এবার দিন গোনার অপেক্ষা, একটা করে দিন যাবে আর মনে হবে খানিকটা করে কাছে চলে এলো বলে। ভালো লাগছে না বাবা, অনেক দিন হলো বলো, অনেক দিন তোমাদের ওর সঙ্গে দেখা করানো হয়নি। যাই হোক, দেখি কবে ফেরে ও। আর চলো ওপরে যাই, দেখি কি করছে। আমার তো টেনশন হয়, যতক্ষণ ও ওপরে থাকে না অতক্ষণ আমার টেনশন হয়। আর লাইট অফ করে দিই। আমি ও চিলি চিকেন করবে বলে আমি আর সেরকম কিছু করিনি। আমি রুটি করে নিয়েছি, আর শাশুড়ি মায়ের জন্য মানে মানির জন্য একটু পটল ভেজে নিয়েছি। মানির তো পটল ভাজা হলে গিয়ে খাওয়া হয়ে যায়। হ্যাঁ, আর ও বললো আমি চিলি চিকেন বানাবো। কি পড়ে গেল রে, আওয়াজ হলো প্রত্যেকে। যাই হোক, কদ্দূর তোর চিলি চিকেন? আচ্ছা, তাহলে এখন শুধু কাটা হয়েছে আর চিলি চিকেন ম্যারিনেট হয়েছে। আচ্ছা, দেখাচ্ছি দাঁড়া তোমাকে। এই দেখো কি সুন্দর ম্যারিনেট করেছে, দেখো আমার থেকে ভালো শিখে গেছে গো। আর এখানে কেটেছে দেখো কি সুন্দর করে, একবারে পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম, রসুন কুচি সব নিজে করেছে। আমাকে যখন নিজে করবে তখন কাউকে কিচ্ছু হাত দিতে দেবে না, সব করে রেখেছে।
ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। ও করে নিক, করে নিলে তারপর তোমাদের দেখাবো। নিচ থেকে ওপরে এলাম তো হাঁপিয়ে গেছি। যাই হোক একটু বসে নিই একটুখানি, ও ততক্ষণ রেডি করুক, করে তারপর তোমাদের দেখাবো কীরকম করেছে। হ্যাঁ, আমার মেয়ে চিলি চিকেন বানিয়েছে এই ফার্স্ট টাইম। কি সুন্দর লুক এসছে দেখো। হ্যাঁ, আলোটা জ্বালাতো, নাহলে অন্ধকার অন্ধকার আসছে। দারুণ হয়েছে। আমি একটু মুখে দিয়ে দেখলাম তো, ওর বাবা থাকলে আরও খুশি হতো গো। যাই হোক, ফার্স্ট টাইম ওর বাবা না থাকাকালীন করেছে। এরপর ওর বাবা এসে গেলে আর একদিন হবে আমাদের। ট্রায়ালটা দেয়া হয়ে গেল, তারপর আর একদিন ফাইনালভাবে করবে। খুব সুন্দর হয়েছে। মেয়ে করেছে বলে বলছি না, তবে সত্যিই টেস্টফুল হয়েছে। ঠিক আছে, আজ তাহলে আমাদের ডিনারের মেনু হচ্ছে চিলি চিকেন, আর এখানে করে রাখা রয়েছে রুটি। তাহলে আজকে আর তোমাদের সঙ্গে বেশি বকবক করছি না, তাই কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ছোট্ট একটা ব্লগ নিয়ে। তা আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।